সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার রয়েছে টিপরা স্টুডেন্টস ফেডারেশন। 8ই জানুয়ারি কালো দিবস পালন করা হবে এবারও। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের নেতৃত্ব, জিরানিয়া মহকুমার মাধববাড়ি দশরামবাড়ি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করবেন তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে সকল অংশের ছাত্রদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জোরপূর্বক লাগু করা হয়েছে বলে অভিযোগ তাদের। এর প্রতিবাদে টিপরা স্টুডেন্টস ফেডারেশনের আন্দোলন জারি থাকবে বলেও জানানো হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া, সহসভাপতি জন দেববর্মা, বিভাস দেববর্মা, মনীষ দেববর্মা সহ অন্যান্যরা। 8ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের আন্দোলনে সবার সহযোগিতা কামনা করেন তারা। আপনারা সবাই জানেন 2019 8 তারিখ জানুয়ারি যখন টিএসএফ আর নেশো সিএপি এগেন্সে অপোজ করছিল, এই সময় যেভাবে ব্রুটালি স্টেট ফোর্স তারা কীভাবে গুলি করছে, এর জন্য আমরা এভরি ইয়ার 8 তারিখ জানুয়ারি ব্ল্যাক ডে অবজার্ভ করি। কারণ এটা সবাই যে কালা আইনটা যে ইন্ডিয়া গভর্নমেন্ট এটা করছে, আমি এটা বিরোধ করছে, তখন ইভেন দেন যখন আমরা ব্ল্যাক ডে সিআইবিতে অবজেকশন করে তখন গুলি মারছে। তো এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু যে তারা যে কীভাবে করছে গুলি করছে, এটা তো ডেমোক্রেটিক না, ইটস এ মিলিটারাইজেশন। তো এই লাগে আমি সবাই এই লাগে এভরি ইয়ার আমি ব্ল্যাক ডে পালন করি। এই আন্দোলনটা আমার দশরামবাড়ি মাধববাড়ি দশরামবাড়ি এখানে আমি এভরি ইয়ার 8 তারিখে এটা ব্ল্যাক ডে অবজার্ভ করি। না, একটা জায়গা খাই দশরামবাড়ি একটা জায়গায়। রাজ্য ভাষা আমি এটাই বলবেন, আমার মেসেজ ক্লিয়ার। আমরা সবাই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা জানতে লাগবো যে এই আইন যে করছে এটা কি ভালো নেই, এটা আমরা সবাই চিন্তা করতে লাগবো। এটা কি ভালো নেই না ভালো নেই আমার জন্য, এটা আমরা সবাই চিন্তা করতে লাগবো। আমার মেসেজ এটাই ক্লিয়ার, এই আইন যে করছে ইন্ডিয়া গভর্নমেন্ট এটা আমার জন্য খারাপ।